শহুরে জীবনের ব্যস্ত সকালে যেই এক কাপ ধোঁয়া ওঠা চায়ে আমরা প্রতিদিনের সতেজতা আর আভিজাত্য খুঁজি, তার গল্পটা শুরু হয় ঠিক এখান থেকেই। ভোরের আলো পুরোপুরি ফোটার আগেই ঘুম ভাঙে তাদের। পিঠে ঝুড়ি আর মাথায় পট্টি বেঁধে হাসি মুখে সবুজের বুকে ঝাঁপিয়ে পড়েন একদল লড়াকু নারী শ্রমিক। দুটি পাতা একটি কুড়ি নিপুণ হাতে তুলে নেওয়ার পর কারখানার মেশিনে তা প্রক্রিয়াজাত হয়ে রূপ নেয় আমাদের প্রতিদিনের অভ্যাসে। চা শিল্পের এই ঘামে ভেজা যাত্রাটা অবশ্য আজকের নয়। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় 1854 সালে সিলেটের মালনীছড়ায় শুরু হয়েছিল এই অঞ্চলের প্রথম বাণিজ্যিক চা চাষ। তবে কোনো কোনো গবেষকের ধারণা বাগানটি 1847 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সে সময় এই দুর্গম পাহাড়ি এলাকায় কাজ করতে ব্রিটিশ কোম্পানিগুলো ভারতের নানা প্রান্ত থেকে নিয়ে আসে শ্রমিকদের। আর এখন মাথার ঘাম পায়ে ফেলে দেশের শ্রমিকরাই বাঁচিয়ে রেখেছেন দেশের অর্থনীতির অন্যতম বড় এই চালিকা শক্তিকে। সময়ের সাথে সাথে দেশের ১৭২টি চা বাগান এবং উত্তরাঞ্চলের সমতল ভূমিতে চা চাষ মিলিয়ে এই শিল্প আজ এক বিশাল মহীরুহ। শ্রমিকদের অধিকার রক্ষা, ন্যায্য মূল্য আর টেকসই উন্নয়নের লক্ষ্যে প্রতি বছর ২০ জুন পালিত হয় জাতীয় চা দিবস। এই দিবসের অন্যতম প্রধান আকর্ষণ জাতীয় চা পুরস্কার। এবছর একর প্রতি সর্বোচ্চ চা উৎপাদনের ক্ষেত্রে রেকর্ড করে শ্রেষ্ঠত্বের মুকুটটি ছিনিয়ে নিয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার একটি বিশেষ বাগান। হাজারো প্রতিকূলতা পেরিয়ে দেশীয় চা উৎপাদনে সেরা হওয়া এই বাগানটির নাম শ্রীগোবিন্দপুর চা বাগান। আমার বাগানে কোনোদিন রাজনৈতিক কারণে বহু সমস্যা ফেস করছি, কিন্তু আমার সোলার বা আমার পেমেন্ট দিয়া বা আমার আদি লইয়া আজ পর্যন্ত আমি দীর্ঘ প্রায় ৩০ বছর চা বাগান। এই সফলতার পেছনে কেবল মালিকপক্ষের দক্ষ ব্যবস্থাপনায় নয়, রয়েছে শ্রমিকদের নিরলস পরিশ্রম। শ্রীগোবিন্দপুরে মালিক শ্রমিক সম্পর্কটা যেন এক সুতোর গাঁথুনি। আমাদের মালিক আমরা সবকিছু আনন্দে রাখতে, আমরা খানি পিনি সবকিছু, তলব পয়সা সবকিছু। সব বাগান তো বন্ধ হয়ে যায়, কিন্তু আমরা বাগানে তার বন্ধ হয় না। আমরা সবসময় কাজকর্ম বেতন পুরা পাই। আমরা মালিক আমরা আরো সাহায্য করে। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। শ্রমিক বান্ধব পরিবেশ আর দারুণ উৎপাদন ক্ষমতার কারণেই মিলেছে এই রাষ্ট্রীয় স্বীকৃতি, এমনটাই জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী। চা বাগানগুলোর মধ্যে যারা ভালো চাষ করছে, ভালো রপ্তানি করতেছে, ভালো শ্রমিকদের সাথে ভালো আচরণ করতেছে, ভালো ব্যবহার করতেছে, শ্রমিকদের মজুরি দিচ্ছে ঠিক মতো, সেই বাগানগুলার থেকে দেখেই ওনারা টি বোর্ড পুরস্কৃত করতেছে। এ বিষয়ে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মেসবাহ উদ্দিন আহমেদ জানান, এই শিল্পকে বিশ্ব দরবারে আরও উঁচুতে নিয়ে যেতে কাজ করছে বাংলাদেশ চা বোর্ড। আমরা সকল অংশীজনকে সাথে নিয়ে বাংলাদেশকে একটি টেকসই চা শিল্প উপহার দিব ইনশাআল্লাহ। শ্রীগোবিন্দপুরের এই অর্জন কেবল একটি বাগানের নয়, এটি দেশের পুরো চা শিল্পের জন্যই এক বড় অনুপ্রেরণা।